কোন সেলিব্রিটি টুকাই দেখতে চান? আপনার টিকটকে সার্চ অপশনে যায়া বাংলায় টুকাই লেখেন, দেখেন কে আসে। সে নাকি ব্র্যান্ড টিকটকে বলে দেবে। ভাইয়ের মতো কয়টা বন্ধু নিয়ে ঘুরি, কোনো মির্জাফর না। ভাবতে একটু থাকবেই ভাইয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ওমরান ফায়ারকে অনেকেই টোকাই বলতেছে, তাই নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এবং বন্ধুরা, এলেক্স সবুজের আইডি ব্যান হওয়াতে তিনি কি বললো সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এবং বন্ধুরা, মোরসালিন কিন্তু আবারও ওমরকে মিন করে কিছু কথা বলছে, তো কি বলছে সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এছাড়াও বন্ধুরা, আরো আপডেট নিউজ আপনাদের মাঝে তুলে ধরা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে। বন্ধুরা, ওমরান ফায়ারকে মিন করে জিশান সহ কিছু মানুষ টোকাই বলতেছে। তারা বলতেছে টিকটকের মধ্যে আসল টোকাইকে জানতে চাও তাহলে টিকটকের মধ্যে টোকাই লিখে সার্চ করো। তো চলুন বন্ধুরা দেখে আসি তারা কি বলে। টিকটকের মধ্যে আসল টুকাইকে জানতে চাও তাহলে জিসানের কথা শুই না টিকটকে টুকাই লেখা সার্চ লাগাও। কোন সেলিব্রিটি টুকাই দেখতে চান? আপনার টিকটকে সার্চ অপশনে যায়া বাংলায় টুকাই লেখেন, দেখেন কে আসে। সে নাকি ব্র্যান্ড টিকটকে বলে দেবে। ওমর ভাই ফিল্স মামুনকে বলছে টোকাই, কিন্তু এখন টিকটকে টোকাই সার্চ দিলে দেখা যায় কি আসে। তো ভাই কেউ টিকটকে টোকাই সার্চ দিবেন না, তাহলে কিন্তু ওমর ভাই মানিজ্জত পুরাই শেষ হবে। বন্ধুরা, আমি কিন্তু সার্চ করেছিলাম জিশান টোকাই, এটাই আসছে। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত তা আপনি কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো, সেটি হলো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন ওমরান ফায়ার তিনি একটি অন্ধ শিশুর চিকিৎসার জন্য সবার কাছে টাকার আশা করেছিল এবং কিছু প্রতারক সেই ভিডিওগুলো ডাউনলোড করে তাদের নিজেদের ব্যক্তিগত নাম্বার লাগিয়ে তারা অনেক টাকায় হাতিয়ে নেয়। কিন্তু কাল ওমর তার ফেসবুক পেজে একটি স্টোরি শেয়ার করে এবং তাতে বলেন, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় বাচ্চাটার অপারেশন এবং পরবর্তী সময়ের চিকিৎসা খরচ জোগাড় করে দিতে পেরেছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। 9 তারিখ অপারেশন, দোয়া করবেন সবাই। ওই দিন লাইভ আসবো, সবাইকে দেখাবো যে আপনাদের 1 টাকাও বৃথা যাবে না। বন্ধুরা, জিশান কিন্তু ওমরকে মিন করে আরো একটা কথা বলছে, তো কি বলছে চলুন সেটা একবার দেখে আসি। কারো আইডি ব্যান করিয়ে নিজের চরিত্রে কালো দাগ লাগানো যায়, নিজেকে ব্র্যান্ড দাবি করে ব্র্যান্ড হওয়া যায় না। বন্ধুরা, জিশানের কথার জন্য একজন টিকটকার ভাই তিনি রিপ্লাই ভিডিও দিয়েছেন, তিনি কি বলছেন চলুন সেটাই দেখে আসি। এক শিক্ষিত টিকটকারে কয় এলেক্স সবুজের আইডি ব্যান হওয়ার পিছনে নাকি ওমর ভাইয়ের হাত আছে। আরে ইমোশনাল ভিডিও বানাইয়া পাবলিকের কাছে ভালো হতে পারবি, কিন্তু দাদারে আদা ফরা দিতে আসিস না। তো বন্ধুরা, এবার আমরা কথা বলবো মোরসালিনকে নিয়ে। বন্ধুরা, মোরসালিন কিন্তু ওমরকে মিন করে কিছু কথা বলছেন, তো কি বলছেন চলুন সেটাই দেখে আসি। আমি কথা বুঝে শুনেই বলি। এখন তুমি যদি আমার কথা না বোঝো তাহলে এই জায়গায় আমার কিচ্ছু না, তোমার ব্যর্থতা। ভাইয়ের মতো কয়টা বন্ধু নিয়ে ঘুরি, কোনো মির্জাফর না। ভাবতে একটু থাকবে। বন্ধুরা, মোরসালিনের এই কথাটির জন্য মনিরন ফায়ার একটা রিপ্লাই ভিডিও দিয়েছে, তো তিনি কি বলছেন চলুন সেই ভিডিওটি দেখে আসি। অহংকার বড় বড় লোক স্মার্ট বন্ধুর চেয়ে আপনাকে স্মরণ করা এরকম কামলা ছোট ভাই আপনার জন্য গ্রহণযোগ্য। ভাই তো এমনি করে পছাইলেন। ও পছাইছি, আচ্ছা আচ্ছা, কামলা এটা বাদ দিয়ে দিমনি, ছোট ভাইটা লাগিয়ে দিমনি, সমস্যা নাই। আচ্ছা ভাই, কামলাটা কাট করে ছোট ভাইটা লাগাই দিয়েন। ঠিক আছে ঠিক আছে, ছোট ভাই এরকমই দরকার। বন্ধুরা, এবার কথা বলবো শাকিল হাসানকে নিয়ে। বন্ধুরা, শাকিল হাসান কিছু কথা বলছে, তিনি কি বলছেন চলুন সেই ভিডিওটি দেখে আসি। সময়ে সময়ে ক্ষমতা দেখায় যারা, আবার প্রয়োজন পড়লে পাও চাটে তারা। টিকটক এখন আর আগের মতো করতে মন চায় না, কারণ টিকটকে এখন সবাই গ্যাংস্টার। বন্ধুরা, এবার কথা বলবো আবিরকে নিয়ে। বন্ধুরা, আবির একটা ইমোশনাল ভিডিও বানাইছে, তিনি কি বলছেন চলুন সেটা একবার দেখে আসি। যার কাছে টাকা আছে তার পাশে মানুষও আছে, আর যার কাছে টাকা নাই তার পাশে কোনো মানুষও নাই। বন্ধুরা, এবার কথা বলবো এলেক্স সবুজকে নিয়ে। বন্ধুরা, এলেক্স সবুজের টিকটক আইডি তো বারবার ব্যান হয়ে যাইতেছে, আর সেই কারণে সবুজ ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছে, তো সেই ভিডিওটা তিনি কি বলেছেন চলুন সেইটা একবার দেখে আসি। কানতে কানতে চোখের পানি সব শুকাই গেছে, আর কানতে পারতাছি না। বারবার গালে আমার সাথে কেন মনে হইতাছে, একবার আইডি যায় একবার আইডি আসে। হে আল্লাহ, তোমার এই বান্দাটা আর পরীক্ষা করো না, সহ্য করতে পারি না ভাই। এত কষ্ট করে আইডিটা বড় করছি ভাই, 7 মিলিয়ন ফলোয়ার, 7 মিলিয়ন মানুষের ভালোবাসা অর্জন করছি। এই আইডিটা আমার ইমোশন ভাই। আমরা বাংলাদেশের নিয়মটা খুব সুন্দর,
গরিব কোনো সময় বড় লোক হইতে পারবো না, বড় লোকরাই বড় হইব। আমার দোষ একটা, আমি গরিব, আমি কেন বড় মুখ। আপনারা দেখছেন রিসেন্টলি আমি একটা গাড়ি নিছি, মনে হয় এই গাড়িটাই যত সমস্যার মূল। আমি গরিব, আমি কেন বাইক চালামো, আমি কেন R15 নেবো। এই অনলাইনে এতদিন কষ্ট করে যত টাকা ইনকাম করছি সব আমি কইরা জমাইছি, জমাই এই গাড়িটা নিছি, আর এই গাড়িটাই যত সমস্যার মূল। বন্ধুরা এবার কথা বলবো ওসামাকে নিয়ে। বন্ধুরা ওসামা চুল কালার করা নিয়ে একটা টিকটক ভিডিও বানাইছে, তো কি বলছেন চলুন সেটা একবার দেখে আসি। কে এক ভাই কমেন্ট করছে, ভাই আপনার চুলে আবারও কালার দেখতে চাই। তখন আমিও পাগল ছিলাম, কারণ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই চুলে কালার করে না। আর এটা একটা ইসলামিক কান্ট্রি, যারা এত কিছুর পরও চুলে কালার করে রাখছে তারা অবশ্যই টোকাই। ধন্যবাদ। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।